এখানটায় প্রত্যেকে যাদের দেখতে পাচ্ছ এরা কিন্তু প্রত্যেকে একটা সময় তোমাদের মতোই এইভাবে বসা ছিল। প্রত্যেকে আজকের দিনে দাঁড়িয়ে সফল, এবং যেটা বললাম 150 জনের উপরে সফল হেয়ার ড্রেসার এখান থেকে প্রফেশনালি বেরিয়েছে, এবং অলরেডি আমার দুটো ব্যাচে অলরেডি 50 জন প্লাস অলরেডি চলছে। বুঝতে পেরেছো? এগুলো শুধুমাত্র সম্ভব তোমাদের নিজেদের একটা আগ্রহ, তা বাদ দিয়ে তো আমি রয়েছি। আরও একটা জিনিস, এই হাত কাঁপার কথা বললাম বলে মনে পড়লো, আমার এরকম স্টুডেন্ট রয়েছে যে ফিজিক্যালি আনফিট, যে যার নার্ভের প্রবলেম রয়েছে, ট্রেনিং নিতে নিতে ব্যাঙ্গালোরে যেত ওষুধ ওই ডাক্তার দেখাতে, সেই ছেলেও আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে কমপ্লিট করে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ব্রাঞ্চে জব করছে, কুমার ব্রাঞ্চে। সবাইকে গুড মর্নিং। হয়তো অনেকে আমাকে প্রথমবার দেখছো, তাই তো? এখানটায় এসে আমার সাথে খুব কম স্টুডেন্টের সাথে কথা হয়েছে বা দেখা হয়েছে। অ্যাট ফার্স্ট আমি আমার নিজের পরিচয় দেবো, তোমরা কোথায় এসছো সেটার পরিচয় দেবো, এটার জার্নি কিছুটা শেয়ার করব, তারপরে তোমাদের পরিচয় শুনবো এবং তার সাথে তোমাদের নেক্সট তোমাদের ফিউচার প্ল্যান কি আছে সেটা শুনবো। তারপরে আমরা আজকের কিছু বেসিক আলোচনা করব, শুধু আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন, আগামী যে 40টা ক্লাস, বেসিক্যালি তোমাদের 40টা ক্লাস, সেই 40টা ক্লাস কেমন ভাবে কাটবে সেটা আলোচনা করব। তারপরে আজকের মিটিং এখানটায় শেষ করবো। আজকের কোনো স্পেশাল ক্লাস হবে না, আজকে শুধু পরিচয় পর্ব চলবে এবং আমাদের আগামী দিনের রুলস রেগুলেশন কেমন হবে সেটাই শেয়ার করবো বা আজকের আলোচনা করব। প্রথমত সবাইকে নমস্কার, আমার নাম শুভঙ্কর সরকার, আমি রেইনবো একাডেমি অথবা রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু তার ওনার এবং রেইনবো একাডেমির একজন প্রফেসর। এবং একজন প্রফেসর বললাম কারণ আমি মেইন কর্ণধার, কিন্তু মাঝে মধ্যে তোমাদের অন্য টিচাররাও আসবেন, প্রফেশনাল হাই ক্লাস এডুকেশন দিতে টেকনিশিয়ানরা আসবেন মাঝে মধ্যে তোমাদের ট্রেনিং করাতে। এবং এটাই আমার বাড়ি। রেইনবো শুরু হয়েছিল 2017 থেকে, এই জায়গাটায় একটা ছোট্ট টালির ঘর থেকে। সেই টালির ঘর থেকে আজকের এত বড় একটা প্রজেক্ট, তা বাদ দিয়ে আমাদের 3টে ব্রাঞ্চ এবং আমাদের এত সুন্দর একাডেমি, কলকাতার বেস্ট একাডেমিগুলির মধ্যে একটি। অলরেডি আমাদের কাছ থেকে 150 জন সফল হেয়ার ড্রেসার অলরেডি বেরিয়েছে এবং এই মুহূর্তে আমাদের অলরেডি আরো 2টো ট্রেনিং ব্যাচ রানিং চলছে। আমার একটা ডেট ফাঁকা ছিল, সেই ডেটটাই আমি তোমাদের এখানটায় এনরোল করিয়েছি। বোঝা গেল? এবং এই যে জার্নি, সেই টালির ঘর থেকে এই যে এত বড় একটা প্রজেক্ট, জার্নিটা সহজ ছিল না। শুধুমাত্র মনের ইচ্ছা, জেদ এবং কাজের উপর ভালোবাসা, এই সব কিছু সাথ দিয়েছে। এবং আমি আমার দীর্ঘদিন ধরে, যেহেতু আমি একজন ভিডিও ক্রিয়েটারও বটে, ভিডিও হচ্ছে অলরেডি, এগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে। এটা কিসের পরিচয়? আমি প্রতিনিয়ত আপগ্রেড, সেটার পরিচয়। এবং সেগুলো তোমাদেরও ট্রেনিং চলবে, নিজেকে প্রতিনিয়ত কিভাবে আপগ্রেড করবে। এবং এখানটায় আজকের অনেক দূর দূর থেকে এখানটায় এসছো, প্রত্যেকের পরিচয় শুনবো, কে কোথা থেকে এসছো শুনবো, এবং তার সাথে তোমাদের ফিউচার গোল কি, প্ল্যান কি সেটাও শুনবো। তো যাই হোক, আমি আমার পরিচয় দিলাম, শুরু করব এখান থেকে। আমি শুধু বলবো যে প্রশ্নগুলো করবো সেগুলোর উত্তর দেবে। নাম কি? 24 পরগনা থেকে। নাম গৌরাঙ্গ নস্কর। বয়স কত হলো? 21 বছর বয়স। এত কাজ ছেড়ে এই কাজ চয়েস করার কারণ কি? এই লাইনটা ভালো লাগে। এরকম তো না যে অন্য কেউ একজন এই কাজ করে সফল হয়েছে যার জন্য তুমি এই কাজের উপর এসছো, এরকম কি কোনো কিছু? এরকম অনেক ক্ষেত্রে হয়, ইভেন আমার এখানটাই অনেক আছে। দাদা ভালো ইনকাম করছে, চলো আমি এই কাজ জানি না বা এই কাজ পারি না, আমি এই কাজে ঢুকে যাই, হয়তো ভালো আর্নিং আছে। এটার মানে কি? এটার মানে কেউ একজন কিছু করছে, তাকে দেখে আমি সেটার ভিতরে এন্ট্রি করা, সেটা নট আমি ভালোবেসে সেই কাজটা ইয়ে করছি। বোঝা গেল? তো যাই হোক, আসতে কত সময় লাগলো? 1 ঘন্টা 20 মিনিট। বলো দাদা। উৎপল শাসমল, এসছি বর্তমানে সোনারপুরে থাকছি। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার গোসাবা, সুন্দরবনে। অলরেডি আমার ওখানের অনেক স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ বলো। এত কাজ ছেড়ে এই কাজ চয়েস করার কারণ কি? আমি সম্পূর্ণ অন্য সেক্টর থেকে এসেছি। আমি সিভিল লাইনে কাজ করতাম আর কি, কোম্পানির। তো সেগুলোতে সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে কাজ করতে হয়। তো আমি ভাবলাম স্থায়ী কিছু কলকাতাতে করতে গেলে অল্প সময়ের মধ্যে একমাত্র বেস্ট অপশন বলতে এটাই আছে। তো এত আজকের দিনে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর একাডেমি রয়েছে, সেটা ছেড়ে কেন রেইনবোকে বাছাই করলে যদি একটু বলো। আমার একটা অভিজ্ঞতা আছে, আপনাকে জানানো আছে। যেটা আমি একটা নামকরা একাডেমিতে আমি অ্যাডমিশন করিয়েছিলাম।
আমি নাম বলতে চাইছি না। তো সেখানে আমি অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস করে দেখলাম যে আমি স্যাটিসফাই নই। ক্লাস করেছো? কটা ক্লাস করে? 4টে ক্লাস করেছিলাম। তো আপনার ভিডিও দেখি এবং ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে, তো তারপরে আসা আপনার সঙ্গে কথা বলা, এখানে অ্যাডমিশন নেওয়া। মোটামুটি আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, এখানটায় যারা যারা রেইনবোকে চেনে বা আমাকে চেনে, তারা আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট বা কিভাবে পরিচিত? ভিডিওর মাধ্যমে, না অন্য কোনো ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, না এখান থেকে ট্রেনিং নিয়ে কেউ বেরিয়েছে, সে গাইড করেছে তারপরে এসছো? একটু যদি লাউডলি বলো। সবাই ভিডিওর মাধ্যমে, চলো গ্রেট। তাহলে তোমরা কম বেশি আমার সম্বন্ধে কম বেশি কিছুটা হলেও তোমাদের নলেজ আছে। এবং আরো একটা জিনিস বলে রাখি, আমি ভিডিওতে যেরকম তোমাদের সাথে ফ্রেন্ডলি, ভিডিওর কথা বলছি, তার থেকে বেশি ফ্রেন্ডলি ক্লাসে যত দিন যাবে তত আমার সাথে তোমরা টাচে আসবে। এগুলো সময়ের সাথে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে দাদা, বসো। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, ফিউচার প্ল্যান কি আছে এখান থেকে বেরিয়ে? অ্যাকচুয়ালি একটা ফিনান্সিয়াল প্রবলেম তো আছেই। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ছোট একটা শপ হবে, যেটা আমি নিজেই ওনার। গ্রেট, ঠিক আছে, হ্যান্ড ওভার করে দাও। বিবেকানন্দ দাস, জিরাট থেকে, হুগলি ডিস্ট্রিক্ট। কত সময় লাগলো? দাদার বয়স কত ছিল? 35। আচ্ছা, এখানটায় কেউ আছে 40-র উপরে প্লাস? 40 এজ আছে কেউ? চলো গ্রেট। আমার এখানটায় মোটামুটি 40, 44, 45, 48 তারাও ট্রেনিং নিয়েছে এবং তারাও দোকান চালাচ্ছে। তারা ছোট ছোট করে দোকান করেছে নিজের নিজের ওনারশিপে। যাই হোক, এত একাডেমি থাকতে এটা কেন চয়েস করলে এটা বলবে, এবং ফিউচার প্ল্যান কি আছে সেটা একটু শেয়ার করবে। থ্যাংক ইউ। আর সবাইকে ওয়েলকাম রেইনবো চয়েস করার জন্য। কেন তোমরা রেইনবোতে এসে বেশি বেনিফিট পাবে এটা এখন আমি বলবো, হয়তো মনে হবে দাদা হাওয়ায় কথা বলছে, যত সময় যাবে তত বুঝতে পারবে। ঠিক আছে দাদা, বসো। থ্যাংক ইউ। একটু হ্যান্ড ওভার করে দাও। ভাইয়ের নাম? আমার নাম রাছেল গাজী, আমি বসিরহাট থেকে এসেছি। কত সময় লাগলো আসতে? 2.5 ঘন্টা। বয়স কত হলো? 18+। ঠিক আছে, খুব ভালো বয়স। এই যে বয়সটা খুব ভালো বয়স। যাই হোক, আগামী দিনে অনেক কিছু শেয়ার করবো। ফিউচার প্ল্যান কি আছে? বাইরে যাওয়ার ইচ্ছা আছে। বাইরে? আউট অফ ইন্ডিয়া নাকি আউট অফ ইন্ডিয়া? আউট অফ ইন্ডিয়া। ঠিক আছে, গ্রেট আইডিয়া। ঠিক আছে, বসো। একটু হ্যান্ড ওভার করে দাও। ভাইয়ের নাম? সুব্রত পাত্র। সুব্রত পাত্র। পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর, অনেকটাই দূর। হ্যাঁ, ফিউচার প্ল্যান কি আছে? বেকারি লাইনে ছিলে, নিজের একটা দোকান করে দোকানদারি করার, এবং এই কাজটাই চয়েস করলে কেন? আরো তো অনেক কাজ ছিল যেগুলো নিজের শপও হয়, নিজেরও দোকান হয়। সবার পরিচয় অবশ্যই শুনবো। তার আগে আরেকটা জিনিস বলি, অনেকে আছে এরকম মাইন্ডসেটের, একটু আমি পরিচয় শোনার আগে বলছি, দাদার কাছে এসছি মানে আমি শিখে যাব, এটুকু ঠিক, তোমরা শিখবে। আমি শুধু একজন মার্গদর্শক, মানে বোঝা গেল। আমাদের স্কুল লাইফে কি ছিল? স্কুল লাইফে ছিল যেতাম, স্যার পড়াতো এবং তার সাথে বাড়িতে কিছু হোম টাস্ক দিত। হোম টাস্ক বাড়িতে এসে কমপ্লিট করার পরে নেক্সট দিন যখন যেতাম স্যারকে দিতাম, স্যার বাহবা জানাতো, তাই তো হতো। এবং হোম টাস্ক না থাকলে পানিশমেন্ট, আমাদেরও পুরো সেম টু সেম, শুধু পানিশমেন্টটা নেই। এখানটায় একটা জিনিস কি হবে, হোম টাস্ক থাকবে তোমাদের। যেহেতু আমি প্রথমেই বললাম আমি একজন মার্গদর্শক, আমি তোমাদের সঠিক পথ দেখাবো, দৌড়াতে হবে সেই তোমাদেরই। পরবর্তীকালে আরো অনেক আলোচনা করবো। বলো দাদার নাম? নমস্কার, সুকুমার বিশ্বাস। কত দূর এটা? কল্যাণীর পরের স্টেশন। বয়স কত হলো? 38। ঠিক আছে। তোমার নাম? কোথা থেকে এসছো? বাপি মন্ডল। হাতের কাজ মেইন। আমার এখান থেকে এমন এমন স্টুডেন্টরা বেরিয়েছে যারা পড়াশোনা জানে না, সই করতে পারে না, শুধুমাত্র টিপ সই দেয়। তারা আজকের দিনে দাঁড়িয়ে ভালো ইনকাম করছে, এবং পড়াশোনা করা আলা এরকম ছেলেমেয়েরা হয়তো আজকের দিনে অনেকে আছে। আমি কাউকে ছোট করছি না, আমি শুধু এটা বুঝাচ্ছি হাতের কাজ আমাদের এই লাইনে হাতের কাজ হচ্ছে মেইন। হাতের কাজ যে ট্রেনিং করানোর জন্য আমি আছি, সমস্যা নেই। নমস্কার দিদি। বনগা থেকে, আমাদের বনগা থেকে। আচ্ছা, আপনি আগে টেলিকলারে জব করেছেন? একটা জিনিস আমি সব সময় আমার ট্রেনিং ব্যাচে বলি, আমার এখান থেকে কোনো ওয়ার্কার তৈরি হয় না। কি তৈরি হয়? তোমরা ভিডিও দেখেছো, তোমরা কম বেশি জানবে। বিজনেসম্যান তৈরি হয়, সেরকম ভাবেই গাইডেন্স থাকবে। কিন্তু বিজনেসম্যান হওয়ার আগেও কিছু জিনিস আছে যেগুলো আমাদের করণীয়, যেটা হচ্ছে লাইভ এক্সপিরিয়েন্স, লাইভ অভিজ্ঞতা।
আমি বিজনেস যতই করব তবু আমার 1 থেকে 2 মাস কোথাও না কোথাও একটু জব করে আমার গ্রাউন্ড লেভেলটাকে বুঝতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। আর হচ্ছে এই কাজ চয়েস করার কারণ হচ্ছে এটাই যে ওই প্যাশন মানে এই প্রফেশনটা ভালো ছিল না, এটাই একটা লাইফ করার এবং এত একাডেমি থাকতে মানে ছেড়ে আমাদের এই একাডেমি চয়েস করার কারণ মানে এখান আমাদের এই রেইনবো আসার আগে আচ্ছা এর আগেও দুটো একাডেমিতে জয়েন হয়েছে। জয়েন নাকি এমনি নর্মাল কথা বলতে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সেই ছোট্ট টালির ঘর থেকে শুরু করেছিলাম, যে ছিল কলকাতার একটা বেস্ট জায়গায় নিয়ে আসবো, এখন হয়তো নিয়ে যেতে পারিনি কিন্তু ফিউচারে নিয়ে যাব। এবং এটা কখন সম্ভব হবে? যখন আমার এখান থেকে 100 জন বেরোলে 100 জনই সফল হেয়ার ড্রেসার হবে, তখনই কিন্তু রেইনবোর নামটা উপরে উঠবে। এবং আমি চাইবো তোমাদের মধ্যে আপাতত এই ব্যাচে আমার একটু কম স্টুডেন্ট রয়েছে, আরো কয়েকজন হয়তো আসেনি, আমি চাইবো প্রত্যেকে যেন জেদ নিয়ে সফল একজন হেয়ার ড্রেসার হয়। ক্যাজুয়ালি যে এই কাজটা শিখে রাখছি, ফিউচারে যদি কাজে লাগবে তো, না লাগলে লাগবে না, এরকম মাইন্ডসেট কেউ রাখবে না। ঠিক আছে? থ্যাংক ইউ দিদি। আর কিছু বলার আছে? আপাতত নেই। ঠিক আছে, পিছনে একটু শিফট করিয়ে দাও। প্রীতি দাস, কোথা থেকে এসছো? গার্ডেন ব্রিজ মেটিয়া। গার্ডেন রিচ মেটিয়াবুরুজ থেকে। আচ্ছা, তো দূর থেকে। যাই হোক, আমাকে তো ভিডিওর মাধ্যমেই কম বেশি চেনো। এবং এত কাজ ছেড়ে এই কাজ চয়েস করার কারণ কি এবং এর আগে কি করতে একটু যদি বল। আমার ছোট থেকেই মানে ইচ্ছা বিউটিশিয়ান লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আপনার অনেকদিন আগে থেকে ফেসবুকের মাধ্যমে হেয়ার কাটিং, বিশেষ মেন্স হেয়ার কাটিং। আমাদের কলকাতার বড় বড় ইনস্টিটিউট যত, আমি নাম বলছি না, যত বড় বড় ইনস্টিটিউট আছে এরা লেডিসদের বেশি ফোকাস করে, এরা মেন্সদের কেউ ফোকাস করে না। একমাত্র রেইনবো কলকাতার মধ্যে এমন একটা একাডেমি যেখানটায় জেন্টস এবং লেডিস বোথের উপর আমাদের ফোকাস, যাতে একজন যদি কেউ, যেহেতু আমরা প্রথমেই বলেছি ওয়ার্কার না বিজনেসম্যান, একটা বিজনেস দাঁড়া করাতে গেলে প্রত্যেককে প্রয়োজন, যার ফলে আমাদের ট্রেনিং লেভেলটাও সেরকম বোধ। বলো ভাই। মন্ডল, আমি এসেছি সুন্দরবন বাসন্তী থেকে। সুন্দরবন বাসন্তী থেকে। এখানটায় 3 জন শুনলাম। আচ্ছা, আর কেউ কোনো একাডেমিতে গেছিল? তুমি কোথায় গেছিলে? আমি ছোট করছি না কাউকে, কিন্তু ওখানটায় গিয়ে তোমরা স্যাটিসফাই না হয়ে এখানটায় এসছো, তাই তো? আর কেউ অন্য কোনো একাডেমিতে গেছিলে? আপাতত যাওনি। আমি একাডেমিগুলোর একটু হিস্ট্রি বলবো, একটু পরে বলবো, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। ঠিক আছে, বসে যাও, একটু শিফট করিয়ে দাও। আমি অনেক সরকার গাইঘাটা থেকে এসেছি। কি নাম আরেকবার একটু বলো? সরকার। আর অনেক সরকার। হ্যাঁ, গাইঘাটা থেকে। এই আমাদের গাইঘাটা খুব তাড়াতাড়ি আমার একটা ব্রাঞ্চ ওখানটাও হতে চলেছে। চলো, গ্রেট, ভালো হবে। এই কাজ চয়েস করার কারণ কি? আমার বাবা, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার বাবা এই সব লাইনেই ছিল। এটা কি প্রফেশনালি তোমাদের জাতিটাই কি এই লাইন, মানে শিল বা নাপিত এই লাইন? আচ্ছা, এমনি জাতি ছাড়াই এমনি যেমন সিম্পল আমি কিন্তু প্রফেশনালি মানে নাপিত যেটা বলে শিল, আমি কিন্তু সেটা না, আমি পরে কিন্তু এই লাইনটা চুজ করেছি। জেদ আছে, পারবে তো, ব্যাস, জেদ থাকলেই হবে, একটু না থাকলেও হবে, সেগুলো আমি মোটিভেট করিয়ে দেবো। চলো ঠিক আছে, একটু হ্যান্ড ওভার করিয়ে দাও সাইডে। নাম কি? আমার নাম সাগর শীল। কোথা থেকে এসছো? হেলেঞ্চা থেকে এসছি। হেলেঞ্চা থেকে। এর আগে কি করতে? কিছু করতে নাকি পড়াশোনা করতে? বয়স দেখে মনে হচ্ছে খুবই কম। কত হলো? 18। গ্রেড, দুজন আছে 18। এই কাজ চয়েস করার কারণ কি? এত কাজ ছেড়ে ভালো লাগে, দাদা ওই কাজই করতো। ভালো লাগার মধ্যেও যেটা বললাম, দুটো ব্যাপার আছে। এবার একটা জিনিস, কেউ স্যুট বুট পরে কাটিং করছে, কেউ হাফ প্যান্ট লুঙ্গি পরে কাটিং করছে। এই ভালো লাগার পিছনেও কিন্তু দুটো দিক রয়েছে। তোমাদের কিন্তু এই স্যুট বুট করে কাটিং করার জায়গায় আমি নিয়ে যাব। কেউ নিজেকে এমন ভাবে তৈরি করবে না যাতে হাফ প্যান্ট, কথার কথা বলতে নেই, হয়তো অনেকে করে এরকম, কিন্তু আমরা টোটালি স্ট্যান্ডার্ডিটি মেনটেন রেখে আমরা কিন্তু কাজ শিখবো। নমস্কার দাদা। নমস্কার। নাম কি? আমার নাম অশোক মন্ডল। অশোক মন্ডল। কোথা থেকে এসছো? আমার বাড়ি হাসনাবাদ। হাসনাবাদ। আমি থাকি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি। হ্যাঁ, আমি কাজ করি, আমি আরটিসি রয়্যাল বেঙ্গলের সিকিউরিটি গার্ডে কাজ করি। তো এত কাজ ছেড়ে এই কাজ চয়েস করার কারণ কি? দাদা, আমি নিজের বিজনেস করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। গ্রেট। একটা জিনিস মাথায় আসলো, আমার লাল একটা ব্যাচ চলছে, শুনবে, একটা ছেলে একটু উঁচু লম্বা, আমি ইন্টারভিউ করাই, ও সিকিউরিটি গার্ডের কাজ করতো। কালকে আমার হাতে পায়ে ধরছে, দাদা থ্যাংক ইউ, তোমার কালকে ওদের ক্লাস ছিল। আমি বলছি আমি কখনো ভাবতে পারিনি, প্রথমে এসে কনফিউশনে ছিলাম, এখন নিজের দোকান করার ক্ষমতা হয়েছে এবং এখান থেকে বেরিয়ে এসে দোকানও করবে। গ্রেট ভাই। এবং তোমরা যেই কাজের সাথে যুক্ত ছিল আছো, যেহেতু এই প্রফেশনে আসছো, একটা জিনিস প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, ওই জিনিসটাকে একটু কম ফোকাস দিয়ে এই জিনিসটায় আমাদের ফোকাস দিতে হবে, কারণ আমাদের এইটা নিয়ে আমাদের ফিউচার প্ল্যান অনেক বড় রয়েছে। বুঝতে পেরেছো? আমার সিকিউরিটি গার্ডের কাজ করি হোক বা অন্য যে কোনো কাজ করি, আমার এই কাজের প্র্যাকটিসের জন্য আমার বাড়িতে টাইম বের করতেই হবে। এবং যেটা বললাম, আমি শুধু মার্গদর্শক, এখান থেকে আমি যে ট্রেনিংটা করাবো, যে প্র্যাকটিসটা করাবো, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের প্র্যাকটিসের
মূল যেটা সেটা তোমার বাড়িতে বসে টাইম কাটাতে হবে, এবং কিভাবে কি কাটাতে হবে এটা আমার গাইডেন্স থাকবে, ঠিক আছে? ওকে, একটু শিফট করিয়ে দাও। নাম? দীপক ঠাকুর। কোথা থেকে এসছো? হাওড়া সাঁতরাগাছি। হাওড়া সাঁতরাগাছি। এত কাজ থাকতে বা এত কাজ ছেড়ে এই কাজ চয়েস করলে? অলরেডি এই কাজ করি। গ্রেট। কতদিন ধরে? গ্রেট গ্রেট। এই মুহূর্তে 6 বছর ধরে করছো, তার মানে যথেষ্ট অভিজ্ঞ, যথেষ্ট। এবং এই মুহূর্তে কি কি কাজ জানা আছে? কাটিং জানা আছে, কাটিং এই করেছি। আর বুটটা এগুলো আর্লির উপরে নিজেকে আপগ্রেড করতে চাও। আমার লাস্ট যে ব্যাচটা বেরিয়েছে, যে ফার্স্ট হয়েছে, সে 4 বছর ধরে দোকান চালায়। দেখবে সে হয়তো সার্টিফিকেট দিতে হয়তো আসেনি, ওর বিয়ের ইয়ে ছিল, পাকা কথা ছিল, সেই কারণে আসেনি। কিন্তু আমি বলেছিলাম ও 4 বছর ধরে নিজের একটা দোকান চালায়, নিজেকে আপগ্রেড করার জন্য এখানটায় এসছে, এবং ওর মনোযোগ এত ভালো, এত সুন্দরভাবে কাজ করতো, ফার্স্ট হয়েছে। এবং এখনো নিজের দোকান, আগে ছোট ছিল, এখন বড় করে 4টে না 5টা সিটিং এর দোকানও করেছে। গ্রেট, হয়ে যাবে, গ্রেট। ঠিক আছে, বসো, একটু এটাকে শিফট করিয়ে দাও। নমস্কার। নমস্কার। প্রসেনজিৎ পাল। প্রসেনজিৎ পাল। পাল, হুগলি ডানকুনি। হ্যাঁ, এবার এই কাজ চয়েস করার কারণ কি, বা এর আগে কি কাজ করতে, এখনো করো কি কাজ? লাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও গ্রেট গ্রেট। তাহলে ওই কাজ ছেড়ে এখানটা ভালো লাগতো। গ্রেট। আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে দুজনে পার্টনারে খুব ভালোভাবে গ্রো আপ করতে চাও। গ্রেট, ঠিক আছে, একটু সাইডে দিয়ে দাও। নাম কি, বাড়ি কোথায়? নমস্কার। তারাপীঠ তো 2 দিন আগে আমি ঘুরে আসলাম। রামপুরহাটের সাইডে দেখেছো, আমি তারাপীঠে একটা আমার স্টুডেন্টের ব্রাঞ্চ ওপেন করেছি। দেখবে আমার লাস্ট ভিডিওটা, দেখেছো কেউ? ঠিক এই ছেলেগুলো তোমাদের মতোই এইরকম জায়গাতে বসা, আমাকে এখান থেকে উঠে এসে প্রশ্ন করছে, দাদা আমি এই লাইনে কোনোদিনও ছিলাম না, আমি টোটালি অন্য সিভিল লাইনে ছিলাম, এই লাইনে ছিলাম, ওই লাইনে ছিলাম, আমি এই লাইনে কেরিয়ার করতে চাই, আমি কি পারবো? আমি বলেছিলাম, ভাই জেদটা তোমার, তুমি যদি মনে করো পারবে তো পারবেই, হেল্প করব আমি। এবং তাই হয়েছে। 10টা ক্লাস এখনো বাকি, ভাই আমার দোকান করেছে, এবং সেই দোকান উদ্বোধনে আমি গেছিলাম। চলো গ্রেট। আর হচ্ছে এখানটায় অত দূর থেকে তো যাতায়াত করে পারবে না, তো এখানটায়ও যেহেতু আমাদের রুম নেই, বলেছিলাম রুমের জন্য। ম্যানেজ বলতে আমার রানিং যে একটা ব্যাচ, এখানটা সেই ব্যাচেরও 2 জন যারা আউটে থাকছে। তারা কি তোমায় ফোন করেছিল? তারা ফোন করেনি, তারা একটা আলাদা রুম ঠিক করেছে। তো বিদ্যুৎ বলেছিল তাদেরকে যে তোমার সাথে কন্ট্যাক্ট করে যেন তোমাকেও রাখে, তাহলে কি হবে, সবই মোটামুটি একটু দূরে, সব এক জায়গায় থাকলে একই জায়গায় ট্রেনিং নিচ্ছে, ব্যাপারটা একটু সুবিধা হবে। তাহলে আমি দেখছি এই ব্যাপারটা তোমার। ঠিক আছে, একটু শিফট করিয়ে দাও। নমস্কার। ডানকুনি থেকে। বয়স কত হলো? 28। হ্যালো, গ্রেট। কি কাজ করতে এতদিন? জুয়েলারি কাজ। ভালো ইনকাম তো। ऐसे सेटल होते चाहिए। আচ্ছা, এটা আউট অফ ইন্ডিয়া? আচ্ছা আচ্ছা, হায়দ্রাবাদ, এই সব হ্যাঁ জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ऐसे सेटल होते चाहिए, বাইরে যেতে চাইছি না। আচ্ছা, হয়ে গেছে বাইরে। ও গ্রেট। নিজের একটা আলাদা সেটআপ তো, মোটামুটি জেদ আছে, ইচ্ছা আছে তো, হ্যাঁ। চলো গ্রেট। আমার কথা অনুযায়ী, কথা শুনে মোটামুটি প্র্যাকটিস করে জায়গায় নিয়ে যেতে পারবে তো নিজেকে? গ্রেট গ্রেট, ঠিক আছে, শিফট করিয়ে দাও। নমস্কার। এসছি হুগলি আরামবাগ থেকে। হুগলি আরামবাগ। আচ্ছা, হুগলি থেকে এখানটা অনেকে আছে না? কজন আছে জানো? 1-2 জন শুনলাম তো। তোমরা সব কন্ট্যাক্ট করে নেবে, যারা যাতায়াত করবে সব একসাথে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, আমি শপিং মলে কাজ করতাম, গার্ড নাকি? আচ্ছা আচ্ছা, ম্যানেজমেন্টে। তো সেরকম কোনো ফিউচার নেই, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই হিসাবে 1 বছর আগে আমি কন্ট্যাক্ট করেছিলাম, সেই হিসাবে মানে টাকার দিকে পিছিয়ে পড়েছিলাম, সমস্যা হয়েছিল। তো এখন ঠিক আছে। আমাদের এরকম অনেকেই আছে যারা এরকম হয়,
দেখো ফাইন্যান্সিয়াল দিক এমন একটা দিক না, ইচ্ছা থাকলে অনেক কিছু মুড়ে যায়, তাই না? এরকম হতে পারে যে এরকম হয়তো অনেকেও আছে, তোমাদের এই ব্যাচে 40-45টা ফর্ম ফিল আপ হয়েছে, সবাই কিন্তু আসতে পারেনি, ফাইন্যান্সিয়াল দিক হয়তো জোগাড় করতে পারেনি, তারা জোগাড় করছে পরের আমাদের ট্রেনিং ব্যাচ অ্যাটেন্ড করার জন্য। তো এটা হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস, যদি মনে হয় যে হাজারো কষ্ট করে টাকা জোগাড় করে এই কাজ শিখছো, সুতরাং মনে করতে হবে আমি সারা দুনিয়া উল্টে যাক আমার এই কাজ শিখতেই হবে, মানে বোঝা গেল? আমার জেদ মানে জেদ, এই কাজ আমি শিখবই, তার জন্য আমার যা যা করণীয় আমি তাই করি। ক্লিয়ার? মাথায় জেদ থাকলে, মনে জেদ থাকলে সব হবে। মোটিভেট করার জন্য এবং ট্রেনিং, প্রপার ট্রেনিং দেওয়ার জন্য আমি রয়েছি। চলো গ্রেট। আমি শুভজিৎ মজুমদার, আমি বিতোয়া ডাউরে থেকে। বয়স কত? 18 বছর। খুব ভালো, এই বয়সটা খুব ভালো বয়স। এই বয়সে যদি আমি নিজে শিখতে পারতাম, বা তোমরাও, বলছি সাপোজ যদি তোমরাও এই বয়সে আসতে পারতে, আমাদের ফিউচার হয়তো আরো ব্রাইট হতো। তবে অল ইজ ওয়েল, যা হয় ভালোর জন্য হয়। ঠিক আছে, এই কাজ চয়েস করার কারণ কি? নমস্কার, বলো। আমার নাম সৌভিক মন্ডল, আমি বনগা থেকে আসছি। বনগা থেকে, চলো গ্রেট। এর আগে কি কাজ করতে? আগে আমি কীর্তনের শিকল বাজাই। বুঝলাম না। কীর্তনের শিকল বাজাই। কীর্তনের খোল, তাই তো? আচ্ছা আচ্ছা, শ্রীখোল বলতে কোনটা, মানে খোল বলতে? আচ্ছা আচ্ছা, চলো গ্রেট, ঠিক আছে, শিফট করে দাও। নমস্কার। নমস্কার দাদা, নাম কি? আমার নাম বিক্রম মন্ডল, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে? আমার কাছ থেকেই কাজ শিখেছে ওখানটায়, তাই তো? হরিরামপুর। আমারও অনেক ওখানটায়, মুর্শিদাবাদ থেকে আমার অনেক স্টুডেন্ট আছে, অনেকে দোকানও করেছে, অনেকে দোকান করেছে। যাই হোক, এবার এখানে একজনকে চেনো, যাই হোক। তো এত লং ডিস্টেন্স যাতায়াত করবে, অনেক খাটতে হবে কিন্তু। রাত সেই 12টা-1টার সময় ঘুম থেকে উঠে বেরোতে হবে, 2টোর সময় বেরোতে হবে, 4টের সময় বেরোবে, 4টের সময় বেরোয়, এখানে পৌঁছতে পেরে 10টা 10:30। যাই হোক, এই টাইমটা, এটা হচ্ছে স্ট্রাগল লাইফ। আমার লাস্ট ব্যাচে দেখবে দুটো দিদি বসে এখানটায়, যিনি ফর্সা মতো একটা দিদি, উনি বেরোয় আগের দিন, গতদিন রাত 11টার সময়। ওনার বাড়ি হচ্ছে কোথায়, মোটামুটি অনেক দূর, সেই পুনের সাইডে, পুনের ওই সাইডে হবে। রাত 11টার সময় উনি বাড়ি থেকে বেরোয়, আমার এখানটায় ঢোকে পরের দিন 11টা 11:30। বুঝতে পেরেছো? তো এই টাইমটা স্ট্রাগল লাইফ, এই টাইমটা তোমাদের খাটতেই হবে। আজকে আর কষ্ট হয়ে গেছে, আজকে আমি যাব না, আজকে আমার এর বিয়ে, আজকে ও মারা গেছে, এই সব ইস্যু আমি যখন আমার লাইফ তৈরি করছি তখন এইসব ইস্যু কোনো খাটে না। ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্রাগল লাইফ, খাটনি করলে হলেও করতে হবে। একটা কথা জানি দাদা, দায়ী হোক এই 4টে মাস কোনো কিছু দিকে পেছন ফিরে না তাকানো। এখানটায় প্রত্যেকে যাদের দেখতে পাচ্ছ, এরা কিন্তু প্রত্যেকে একটা সময় তোমাদের মতোই এইভাবে বসা ছিল। প্রত্যেকে আজকের দিনে দাঁড়িয়ে সফল, এবং যেটা বললাম 150 জনের উপরে সফল হেয়ার ড্রেসার এখান থেকে প্রফেশনালি বেরিয়েছে, এবং অলরেডি আমার দুটো ব্যাচে অলরেডি 50 জন প্লাস অলরেডি চলছে। বুঝতে পেরেছো? এগুলো শুধুমাত্র সম্ভব তোমাদের নিজেদের একটা আগ্রহ, তা বাদ দিয়ে তো আমি রয়েছি। আচ্ছা, আরো একটা জিনিস বলি, আমার এখানটায় এই অলমোস্ট 200 প্লাস হয়ে গেছে, প্রায় 15-20 জনের বেশি এরকম আমার রয়েছে যাদের বাবার সেলুন বা যাদের নিজেদের সেলুন নিজেদেরকে আপগ্রেড করতে চায়, এরকম রয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রত্যেকে সাকসেসফুল। এবং আগামী 4 মাস, যেটা বললাম, চোখ নাক মুখ সব বন্ধ করে আমাদের শুধু ফোকাস থাকবে ট্রেনিং এ, প্র্যাকটিসে, কাজে। ক্লিয়ার? শুধুমাত্র এই জিনিসটা নিয়ে আমরা ভাববো। আমাদের এরকম অনেক প্র্যাকটিস আছে যেটা আমরা টিভি দেখতে দেখতেও কাজ করতে পারবো, হয়তো খেতে খেতেও প্র্যাকটিস করতে পারবো, এরকম অনেক প্র্যাকটিস আছে। সময়ের সাথে আমি গাইড করে দেবো। ঠিক আছে ভাই, বসো। হামিম বজবজ থেকে এসেছি। শেখ হামিম বজবজ থেকে এসছো। গ্রেট। বয়স কত হলো? তো দেখি সবার থেকে ছোট। সবাই কিন্তু ওকে খুব মানে আদর যত্ন করবে, যেহেতু ছোট, একটু ভালোবাসা দেবে। ঠিক আছে? এই বাচ্চাদের একটু মোটিভেটও করবে, কারণ তোমরা সিনিয়র, তোমরা কিন্তু অনেক কিছু লাইফে দেখে এসছো, এরা কিন্তু এখনো সেই সব জিনিসগুলো দেখেনি। যাই হোক, আমাদের দায়িত্ব থাকবে এদেরকে সেরকম ভাবে তৈরি করা। আমার ভিডিও দেখো, শুধু ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে আমাদের ট্রেনিং টেকনিক। আমার এরকম করার কারণ কি? কারণ একটা সময় আমিও তোমাদের মতো একটা স্ট্রাগল লাইফ কাটিয়েছি, এখনো স্ট্রাগল করছি, কিন্তু অন্য ডিপার্টমেন্টে, অন্যভাবে। কারণ আমার এখন ফিউচার প্ল্যান আরো অনেক বড়। তো তখনের স্ট্রাগল ব্যাপারটা অন্যরকম ছিল। তো তখন আমি গ্রাউন্ড লেভেলে থেকে আমি এই জিনিসগুলো ফিল করেছি। আমাকে কেউ শিখাতেই চাইছে না, পয়সা দিচ্ছি, কেউ শিখাচ্ছে না। সে এইভাবে শিখাচ্ছে, কিন্তু আমি এইভাবে আমার মাথাতেই ঢুকছে না। আমায় যদি ওইভাবে শেখানো হতো, বুঝবে, আমায় যদি ওইভাবে শেখানো হতো, দেন হয়তো আমি ভালো বুঝতাম। আমি এইভাবে শেখাচ্ছে, তাই আমি বুঝতে পারছি না। এই ব্যাপারগুলো আমি তখন রিয়েলাইজ করেছি। আমার লাইফেও এরকম অনেক কিছু হয়েছে, যেতাম, তো দেখতে হতো,
এবং বড় বড় একাডেমিতে এই হয়, তুমি দেখে শিখলে শেখো, না শিখলে শেখার দরকার নেই। ওরা ওদের মতো অওয়া কখ হজবরল বলে বেরিয়ে যাবে, তোমার মাথার উপর থেকে গেল না ভিতর থেকে গেল, ওদের তাতে কোনো ফারাক পড়ে না। ওরা তোমার কাছ থেকে একটা অ্যামাউন্ট নেবে, বড় অ্যামাউন্ট, তারপরে তোমাদের সাথে লং টাইম ধরে বিজনেস করবে। কীরকম বিজনেস? তোমার এই কিনতে হবে আমাদের কাছ থেকে, তোমার এই প্রোডাক্ট কিনতে হবে আমাদের কাছ থেকে, তোমাদের এই করতে হবে আমাদের থ্রুতেই। এইগুলো হচ্ছে ওদের বিজনেস পলিসি। এবং আরও একটা জিনিস বলি, আজকের দিনে দাঁড়িয়ে আমার আরও ইনকাম সোর্স রয়েছে, ছোট ছোট করে এই জায়গা অর্জন করেছি, আমার তোমাদের উপর থেকে ইনকামের কিছু নেই। সেই কারণে কলকাতার সব থেকে বেস্ট একাডেমিগুলির মধ্যে একটি, যেটাই একদম কম খরচে তোমাদের হাতে ধরিয়ে ট্রেনিং করানো হয় বা করানো হবে। ক্লিয়ার? আমাদের এই একাডেমি প্রফেশনালের দিক থেকে সব থেকে কম পয়সায় ট্রেনিং কমপ্লিট হবে। তো যাই হোক, আজকের আমাদের মূল বক্তব্য, আমি কয়েকটা স্টোরি তুলে ধরবো, তোমরা নিজেদের লাইফে রিয়েলাইজ করবে। আমি আমার প্রত্যেকটা মিটিং সেশনে কম বেশি এই কথাগুলো বলি, কারণ কি, যাতে আমরা নিজেরা মোটিভেট হই। এবং মোটিভেট এমন একটা জিনিস, হয়তো এখন আমি ভুলে যাচ্ছি বা কোনো কিছু একটা আমি উইক হয়ে যাচ্ছি, যখনই মোটিভেট করবো তোমরা যেমন আবার কিন্তু আগ্রহী হয়ে যাবে। আমি প্রতিনিয়ত তোমাদের মোটিভেট করতে থাকবো এবং তোমাদের শুধু ডিসিপ্লিনের সাথে সেটা মেনটেন রাখতে হবে। আচ্ছা, আমরা প্রত্যেকে ছোট ছিলাম একটা সময়, প্রত্যেকে ছোট ছিলাম, ক্লাস 3-4-এ পড়ছি আমরা প্রত্যেকে, যার যার জায়গা থেকে রিয়েলাইজ করবে। আমাদের মনে ইচ্ছা হলো, আমি দেখছি সাইকেল চালাচ্ছে কেউ একজন, সাইকেল চালাচ্ছে খুব সুন্দরভাবে, আমাদেরও ইচ্ছা হলো, আমরা 4-এ উঠলাম, বাবা মার কাছে আবদার করলাম যে সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও, সাইকেলও কিনে দিল। আমি কি তখন সাইকেল চালাতে পারতাম না? আমার ইচ্ছা ছিল, আমি সাইকেল ধরো কোনো রকমভাবে আমি কিনেছি, আমি সাইকেল চালাতে গিয়ে আমি বারবার পড়েছি না, কিন্তু আমাদের ইচ্ছা ছিল, তবুও কিন্তু আমরা সাইকেল চালানো শিখতে পেরেছি ফাইনালি পরে গিয়ে, তাই তো? আমাদের লাইফটাও সেরকম, বা আমাদের এই কাজের জিনিসটাও সেরকম। আমাদের ইচ্ছা রয়েছে, আমরা হয়তো এতে 1000 বার পড়বো, 1000 বার কেটে যাবে, কিন্তু আমাদের ইচ্ছা যেরকম সাইকেল চালানো শেখার ইচ্ছা ছিল তাই শিখতে পেরেছি, আমাদের সেই রকমই এই কাজ শেখার ইচ্ছা, মানে আমাদের যেভাবে হোক আমাদের এই কাজ শিখতে হবে। সেম টু সেম সাঁতার কাটার ক্ষেত্রেও, আমরা অনেকে সাঁতার কাটতে গিয়ে হাবুডুবু করে জল খেয়েছি, প্রথমবার লাইফে জল খেয়েছি, তাও কি আমরা সাঁতার কাটা ছেড়েছি? আমরা জল খাওয়ার পরও জেদ নিয়ে আমরা কি করেছি, সাঁতার কাটা আরো বেশি করে প্র্যাকটিস করেছি, তারপরে কিন্তু আমরা শিখেছি। আমাদের এই এখন থেকে যে স্ট্রাগল লাইফটা, বা এখন থেকে যে আমাদের জার্নিটা, এখন থেকে আমাদের নিউ লাইফটা, আমাদের পুরো সেম টু সেম এইভাবেই কাটবে। আমরা জানি আমাদের অনেক উইকনেস আসবে, আমরা জানি হয়তো পারবো না, হয়তো কথার কথা হয়তো আমার হাত কাঁপছে, কিন্তু আমার ওটাকেও ঠিক করতে হবে। এবং আরও একটা জিনিস, এই হাত কাঁপার কথা বললাম বলে মনে পড়লো, আমার এরকমও স্টুডেন্ট রয়েছে যে ফিজিক্যালি আনফিট, যার নার্ভের প্রবলেম রয়েছে, ট্রেনিং নিতে নিতে ব্যাঙ্গালোরে যেত ওষুধ ওই ডাক্তার দেখাতে, সেই ছেলেও আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে কমপ্লিট করে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ব্রাঞ্চে জব করছে, কুমার ব্রাঞ্চে। যারা আছে তারা থাকলে অটোমেটিক পরিচয় হয়ে যাবে, কম বেশি ভিডিও যেহেতু দেখো তো জেনে যাবে। তো মেইন হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি। তোমাদের যদি ইচ্ছা শক্তি না থাকে এই কাজের উপর, আমি তোমাদের মেরে পিটিয়ে মোটিভেট করে কোনোদিনও আমি তোমাদের লাইনে আনতে পারবো না বা এই প্রফেশনে আনতে পারবো না। কিন্তু তোমাদের যদি ইচ্ছা থাকে, আমি ওই একটা দিক দেখাবো, ওই একটা দিকেই চোখ বন্ধ করে দৌড়াবে। সার্টিফিকেটের জন্য অলমোস্ট 80% অ্যাটেন্ডেন্স প্রয়োজন, অলমোস্ট 80%। এবং তোমাদের একটা জিনিস দেখাবো, সার্টিফিকেটের কথা বললো বলে আমার মনে পড়লো, একটু বসে যাও। আমাদের এটা গভর্নমেন্ট সার্টিফাইড মানে কি, আমি নিজে কিন্তু কোনো গভর্নমেন্ট না, আমি গভর্নমেন্ট সার্টিফাইড, গভর্নমেন্ট অথরাইজ দিয়েছে আমাকে, আমি ট্রেনিং করাতে পারবো, পুরো 100% অরিজিনাল বা অথেন্টিক। অনেকে আজকাল এরকম হয়, ফেক একটা ISO সার্টিফিকেট বানিয়ে দেখায়, তাদের কোনো ভ্যালু নেই, তাদের সার্চ করলে রিসার্চ করলে দেখা যাবে তাদের কোনো কি বলে ওটাকে, এক্সিস্টই করে না তারা। আমাদেরটা এক্সিস্ট করে এবং আমাদেরটা 100% অথেন্টিক। এটা হচ্ছে ইউনিভার্সাল সার্টিফিকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, টোটাল। এটা গভর্নমেন্টের একটা এমন সাইট যেটা সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে রিসার্চ করা যাবে সেটা আদৌ গভর্নমেন্টের আন্ডারে আছে কি না। ভ্যালিডিটি ভেরিফিকেশন অফ ISO সার্টিফিকেট, রেইনবো দ্য সিক্রেট অফ জেন্টস বিউটি। আরও একটা জিনিস বলি, রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু, এটা হচ্ছে শর্ট নেম। আমার অরিজিনাল একাডেমি বা পার্লারের নাম রেইনবো দ্য সিক্রেট অফ জেন্টস বিউটি। তোমাদের সার্টিফিকেটও যাবে সব ওটার স্ট্যাম্প দিয়েই, ঠিক আছে?
100% অথেন্টিক। বুঝতে পারছো, এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের মানে সম্বন্ধে যদি রিসার্চ করে সে আমাদের সম্বন্ধে জানতে পারবে। এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। একটা জিনিস তোমাদেরও সেম টু সেম সার্টিফিকেট আসবে। একটা জিনিস দেখাবো, এটা আমার একটা সার্টিফিকেট। কেউ একজন গুগল লেন্স বের করো, আমাদের এখানটায় কিউআর রয়েছে। মানে আমাদের সার্টিফিকেট বা আমাদের কাছ থেকে ট্রেনিং না নিয়ে কেউ ফ্রড বলতে পারবে না যে আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছে। সব আমাদের ওয়েবসাইট। কেউ একজন বের করো না, নর্মাল জাস্ট গুগল লেন্স বের করো, এই যে একটা কিউআর রয়েছে। আমাদের প্রত্যেকটা সার্টিফিকেটে কিউআর থাকবে, যার যার পার্সোনাল ডিটেইলস। সাইডে এসছে স্টুডেন্টের, একটু জোরে বলে হ্যাঁ এসছে। বুঝতে পেরেছো, তোমরা পুরো অথেন্টিক জায়গায় এসছো। এগুলো এইসব সার্ভিস বা এইসব অন্য এই কলকাতার বড় বড় একাডেমি, এরা শুধু বিজনেস করবে তোমাদের নিয়ে, তোমাদের লাইফ গড়বে না, যেটা রেইনবো গড়বে।